কারো কারো হয়তো টাকা হবে কিন্তু স্বাস্থ্য হবে না, কারো কারো হয়তো সুখ হবে কিন্তু সামর্থ্য হবে না, কারো কারো হয়তো পদবি থাকবে কিন্তু সম্মান থাকবে না। জীবনে আমি অনেক এরকম দেখেছি যে মেধা নেই, তারা অনেক কিছু করে সাকসেসফুল হয়ে গেছে। আবার দেখা যাচ্ছে যে যাদের মেধা রয়েছে, সম্মান রয়েছে, তারা জীবনে সামহাও সাকসেসফুল হতে পারেনি। তো আমাদের আসলে আমি এখন যে জিনিসটা রিয়েলাইজ করতেছি যে আমাকে স্ট্রেস থাকা যাবে না, টেনশন ফ্রি থাকতে হবে। এই টেনশনটা একটা মানুষকে ভিতর থেকে কুড়ে কুড়ে খায়। তো ছোটোবেলায় আমার এম ইন লাইফ ছিল ডক্টর হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, হ্যাঁ, শিক্ষক হওয়া। কিন্তু বর্তমানে আমার একটা এম ইন লাইফ আছে, তা হচ্ছে যে টেনশন ফ্রি থাকতে হবে, টেনশন ফ্রি থাকতে হবে। বর্তমানে একটা জিনিস লক্ষণীয় যে অনেক প্রতিযোগিতা, সমাজে টিকে থাকতে হলে অনেক প্রতিযোগিতা করতে হয়। বাট ইট ইজ ট্রু যে প্রতিযোগিতা আপনাকে করতে হবে, কিন্তু একটা সুস্থ স্বাভাবিক পদ্ধতির মধ্যে দিয়ে যদি যাওয়া যায়, যেখানে টেনশন থাকবে না, চিন্তা থাকবে না, তবে এটা প্রত্যাশা করা যায় না কখনোই যে টেনশন থাকবে না। পৃথিবীতে একটা জিনিস আলোচনা হয় যে শ্রেষ্ঠ ধনী, শ্রেষ্ঠ 10 জন ধনী বাংলাদেশে এরকম আছে, অনেক বড় বড় ব্যবসায়ী। তাদের ক্ষেত্রে একটা জিনিস প্রবণতা আছে, তারা রাত্রে ঠিকমতো ঘুমাতে পারে না। তাদের হয়তো ওই যশ আছে, খ্যাতি আছে, মান সম্মান আছে, কিন্তু তারা যে অর্থ ইনকাম করতেছে, বিনিয়োগ করতেছে, কিন্তু তাদের রাত্রে প্রপারলি ঘুম হচ্ছে না। একটা মানুষ প্রপারলি যখন ঘুমাইতে পারবে না, সে কিন্তু সবসময় অস্বস্তি ফিল করবে। তো আমাদের প্রত্যেকের একটা প্রবণতা আছে যে যশ, খ্যাতি, হ্যাঁ, জনপ্রিয়তা, ফেসবুকে অনেক ফলোয়ার, ইউটিউবে অনেক সাবস্ক্রাইবার, আমরা খ্যাতি অর্জন করতে চাই। এই খ্যাতি অর্জন করার কারণে, মানে করার চেষ্টার কারণে আমরা সুখ থেকে বঞ্চিত হই এবং আমরা টেনশন, অলওয়েজ টেনশন, মানে টেনশন ফিল করি। কাম অন ম্যান, জীবনে কি আছে? আজ মরলে কাল 2 দিন। আপনি যদি আজকেই সঠিক, মানে ভালোভাবে বেঁচে না থাকতে পারেন, তাহলে ভবিষ্যতে চিন্তা করে কী লাভ? এবং আপনার অতীতে হয়তো অনেক ঘটনা থাকতে পারে, সেগুলোর জন্য আপনি বর্তমান সময় টেনশন, ভবিষ্যতে আপনার কী হবে, হবে না, এগুলো নিয়ে আপনি টেনশন করতে পারেন। কিন্তু রিল্যাক্স, একটা দিন আমি শান্তভাবে কাটালাম, নিজেকে সময় দিলাম, এবং আমি যে সমাজে থাকি সেই সমাজের মানুষের সাথে হয়তো অভদ্র আচরণ করলাম না, এই ব্যাপারগুলো আপনাকে অনেকটা রিল্যাক্স ফিল করবে। অনেক সময় দেখা যায় যে টাউনে কিংবা শহরে একটা লোক, একটা রিক্সা চালক ভ্যানের হুডি নামিয়ে সে নাক ডেকে ঘুমাচ্ছে। ওইটাই হচ্ছে সুখ, যে আপনি সমস্ত দিনে যাই করেন না কেন, যদি রাত্রে ঠিক মতন ঘুমাইতে না পারেন, চিন্তা করার কারণে আপনার যদি ঘুম না হয়, তাহলে ভাই এই জীবনটার আসলে মানে কি? এই জীবনে কি আছে? অনেকে বলবেন যে আমার জীবনে সব কিছু মিলে গেছে। ভাই, জীবনটা এত সহজ না, জীবনে সব কিছু মেলে না। যার জীবনে সব কিছু মিলে গেছে, আমি মনে করি যে তার ক্যালকুলেটের ভুল আছে। প্রত্যেকটা মানুষের একটা সীমাবদ্ধতা আছে যে সে কতটুকু কাজ করতে পারবে। আপনি হয়তো চেষ্টা করতে পারেন, একটা পর্যায়ে আপনার লিমিটেড পর্যায়ে আপনি চলে আসবেন, কিন্তু আপনার চেষ্টাটা করে যাওয়া উচিত। এবং সত্যি কথা বলতে কি, যে কয়েকদিন আগে প্রচণ্ড স্ট্রেস ফিল করতেছিলাম, সমাজে কি হচ্ছে না হচ্ছে। তো আমি সিদ্ধান্ত নিলাম যে আসলে আমি এই স্ট্রেসটা কমাবো কীভাবে, মাথা থেকে যত চিন্তা আছে সেগুলো একদম ফেলে দিতে হবে। ভাই, আমার চিন্তা দিয়ে মানে আমি সমাজকে বদলাতে পারবো না। আমার চিন্তা দিয়ে, আমি যে এত চিন্তা করি, ওভার থিঙ্কিং করি, এইটা দিয়ে আমার কারো যায় আসবে না। কি হচ্ছে যে আমার শরীরের ক্ষতি হচ্ছে। তো একটা মানুষের স্বাভাবিকভাবে বেঁচে থাকতে হলে চিন্তামুক্ত হতে হবে, এবং এই চিন্তামুক্ত যখন হতে পারবেন, তখন কোথায় টাকা আর কোথায় খ্যাতি, কোথায় ওই ইউটিউবের সিলভার বাটন, কোথায় ফেসবুকের ফলোয়ার, এসব আসলে কিছু হবে না। তো ফলোয়ার নিয়ে যখন কথা বলতেছিলাম, বাংলাদেশের অন্যতম একজন সিঙ্গার, ব্ল্যাক ব্যান্ড,
তো সিঙ্গার ছিলেন তখন এক সময়। তিনি একটা নাটক করেছিলেন, তিশাকে হয়তো চেনেন, মুস্তফা সরোয়ার ফারুকীর বর্তমান ওয়াইফ। তার সাথে একটা নাটক করেছিলেন যে ফলোয়ার। তো ওই জন কবির আসলে মোটিভেশনাল স্পিকার হিসেবে ভিডিও বানাইতো এবং তার ফেসবুকে 10 মিলিয়ন ফলোয়ার্স। তো এক সময় এই ভিডিও বানাইতে বানাইতে সে অসুস্থ হয়ে যায়, কারণ তার চিন্তা হচ্ছে ফলোয়ার বানানো, মানুষকে মোটিভেশন করা, এবং এই চিন্তা করতে করতে সে একসময় সিরিয়াসলি খুব অসুস্থ হয়ে যায়। তো এই যে 10 মিলিয়ন ফলোয়ার্স, সে যে অসুস্থ হয়ে গেছে, তার বাড়িতে সে খোঁজ নেবে না যে ভাই আপনি কেমন আছেন। তখন তিশা অভিনেত্রী তিনি জন কবিরের মানে স্মার্টফোনটা হাতে নিলেন এবং তার পেজে গিয়ে লাইভে আসলেন যে আপনাদেরকে যে ব্যক্তিটা মোটিভেশন করে আসে, সেই ব্যক্তিটা আজকে 10 দিন ধরে অসুস্থ এবং তার চিকিৎসা চলতেছে। তো আপনারা তার খোঁজও নেন নাই যে ভাই এতদিন কন্টেন্ট ক্রিয়েট করেন না কেন, তার কি হয়েছে। এই যে আপনারা যারা ফলোয়ার হিসেবে আছেন, আপনাদের আসলে কোনো মূল্য নাই। এই মানুষটা বাঁচলো কি মূল্য, তাতে আপনাদের কিছু যায় আসে না। তখন তিশা একটা ঘোষণা দিলেন যে আজ থেকে এই ফেসবুক প্রোফাইলটা ডিলিট করে দেওয়া হবে। তো আমাদের বর্তমান যে পরিস্থিতি রয়েছে, যে আমরা জনপ্রিয়তা অর্জন করতে চাই, খ্যাতি অর্জন করতে চাই, কিন্তু এই খ্যাতি জনপ্রিয়তা অর্জনের জন্য আমরা ব্রেনে একটা অতিরিক্ত প্রেশার নিয়ে নিচ্ছি, এবং এই প্রেশারের কারণে আমরা অতিরিক্ত চিন্তা করতেছি, ওভার থিঙ্কিং করতেছি, এবং এটা আমাদের ডেইলি লাইফ স্টাইলে হ্যাম্পার করতেছে। তো এইটা থেকে আসলে মুক্তি পাওয়ার উপায় কি? আমি মনে করি যে এইটা থেকে একটা মুক্তির উপায় আছে, যে আমাদের লোভ এবং হিংসা ত্যাগ করতে হবে। আমরা অনেক কিছু প্রত্যাশা করি, আমরা অন্যের সফলতা দেখে সেই সফলতাটা নিজের মধ্যে গেইন করার চেষ্টা করি, এবং হিংসা বা জেলাসি সেটা যে কোনো ক্ষেত্রে, যে কোনো ব্যাপারে হতে পারে। একজন ব্যক্তির সাফল্য, একজন ব্যক্তি ধনী হয়ে গেছে, একজন ব্যক্তি সুখী আছে, এগুলো দেখে আমরা জেলাসি ফিল করি। তো এই লোভ এবং জেলাসি আমাদের ব্রেনটাকে এক্সাইটেড করে তোলে। আমাদের চিন্তা করতে করতে এক সময় ব্রেনটা, মানে ব্রেনকে যদি একটা সার্কিটের সাথে তুলনা করা হয়, সেই সার্কিটটা অটোমেটিক্যালি ফিউজ হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা রাত্রে ঘুমাইতে পারি না প্রপারলি, আমাদের স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটে। তো এই লোভ এবং হিংসা আমাদের ত্যাগ করতে হবে। জীবনে আছে কি রে ভাই? জীবনে আসলে কিছুই নাই। জীবনে কোনো কিছু আসলে ওইভাবে মেলে না। ছোটবেলায় সরল অঙ্ক করেছি, সরল অঙ্ক অনেক সময় করতে করতে অ্যান্সারটা 0 হয়। লাইফে 0 হবে না, কিংবা অ্যান্সারটা রাইটও হবে না। যে বলে যে আমার সব কিছু হয়ে গেছে, আমি সব কিছু পেয়ে গেছি, আমার আর কিছু পাওয়ার নাই, আমার আর কিছু জানার নাই, ভাই মনে রাখেন তার ক্যালকুলেটারে ভুল উত্তর দেয়। তার লাইফে যে ক্যালকুলেটারটা আছে সেটা নষ্ট। আসলে আমার ভবিষ্যতে এম ইন লাইফ হচ্ছে টেনশন ফ্রি থাকা, রিল্যাক্স থাকা, শান্ত থাকা, যাতে আমি সামনের দিকে অগ্রসর হতে পারি। যাই হোক, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি অয়ন বিশ্বাস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না। দেখা হবে আরেকটি ভিডিওতে। ততদিনে আপনারা সকলে অনেক অনেক ভালো থাকবেন।